দয়াময়, কি অপরাধ আমার! সবকিছু পরিত্যাগ করে তোমার নামকে সম্বল করেছি আমি। জীবনের গোনা দিন শেষ হতে চলেছে, জানি না কতটুকু সময় আছে। তবে কি তোমার কৃপা হবে না? দেখতে পাবো না তোমায়, নিজে হাতে তোমায় সেবা দিতে পারবো না। একবার কৃপা করো প্রভু, কৃপা করো। পূজারীকে ডেকে বলছে, পূজারী, প্রতিদিনই তো ভিক্ষা করি জানো, আজ আর ভালো লাগছে না। পূজারী, আজ আর আমি ভিক্ষায় যাব না। আজ ওই গুহায় বসে বসে, গুহার ভিতরে বসে বসে একটু ভজন করব। আজ আর শরীর ভালো লাগছে না, মন ভালো লাগছে না। তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে এসো, কেমন? গুহার ভিতরে প্রবেশ করলেন মা, ভিক্ষায় আর গেলেন না। মনের কষ্টে, দুঃখে, যন্ত্রণায় ও মা ভগবানের প্রতি অভিমান খুব একমাত্র সেই করতে পারে যেজন মনে প্রাণে গোবিন্দকে ভালোবাসে। হরি বল। ভক্তই তো পারে তার প্রতি অভিমান করতে। আপনি যাকে ভালোবাসবেন তার প্রতি মান অভিমান তৈরি হয়। আস্তে গাড়িটা চালিয়ে যেও না। মান অভিমান সেখানেই হয়, ভালোবাসা যেখানে হয়। লালা গুহার মধ্যে বসে ভজন করছে আর বলছে, দয়াময়, শুনেছি তুমি ভক্তের ডাকে সাড়া দাও। যদি এটা সত্য হয়ে থাকে তবে আজ এই গুহার মধ্যে বসে আমি ভজন করব। আমি ডাকবো তোমায়, যতদিন তোমায় দেখতে না পাবো আমি এই গুহা থেকে আর বাইরে বেরোবো না। বসে বসে ভজন করছে। ভক্ত যদি প্রতিজ্ঞা করে মা, যে মুহূর্ত থেকে ভক্ত নিজেকে ভগবানের চরণে সঁপে দেবে সেই মুহূর্ত থেকে কিন্তু ভক্তের আর নিজের প্রতি কোনো দায়িত্ব থাকে না, পুরো দায়িত্বটা তার হয়ে যায়। যেই না বলেছে রইলাম গুহায়, তোমার নাম জপ করব, শুনেছি তুমি ভক্তের ডাকে সাড়া দাও, আমিও দেখতে চাই আমার ডাকে সাড়া না দিয়ে তুমি কেমন করে থাকতে পারো। যদি প্রাণ যায় তাতেও কোনো দুঃখ নেই। কঠিন প্রতিজ্ঞায় বসলেন। ভগবান চিন্তায় পড়লেন, ভক্ত প্রতিজ্ঞাবদ্ধ, আমাকে না দেখা পর্যন্ত গুহা থেকে বাইরে বেরোবে না। তাই ভগবান কি করলেন, ভক্তকে রক্ষা করাই ভগবানের কাজ। তিনি যুগে যুগে এসেছেন শুধুমাত্র এই কারণেই, দুষ্টদের নাশ করতে, সাধুদের পরিত্রাণ করতে, ধর্মকে রক্ষা করতে। তাই যখনই ভক্ত প্রতিজ্ঞা করেছে, ভগবানের চিন্তা পড়ে গেছে মাথায় যে কি করে ভক্তকে বাহির করব। এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারীকে যে কথা বলেছিলেন মা যে প্রসাদ দিয়ে আসবে, সে আবার প্রসাদের থালা নিয়ে যেই না মন্দির থেকে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল বৃন্দাবনে। আর যেই না বৃষ্টি শুরু হয়েছে, পূজারী মাথায় হাত, কি সর্বনাশ, এত বৃষ্টি, কি করে যাব? সে তো গুহায় বসে আছে, ভজন করছে, তাকে প্রসাদ দেব, একটু অপেক্ষা করি, কিছুক্ষণ পরে একটু কমে যাক বৃষ্টি, তারপরে যাব। এই ভেবে প্রসাদের থালা বারান্দাতে রেখে তিনি ঘরের মধ্যে ঢুকে গেলেন। আর ঠিক সেই সময় গোবিন্দ আমার বৃষ্টি মাথায় করে প্রসাদের থালা হাতে নিয়ে পূজারীর রূপ ধারণ করে এক পা দুপা করে গুহার মধ্যে যাচ্ছে। এদিকে মাথার উপরে বৃষ্টি, বাবা সারা শরীর ভিজে যাচ্ছে গোবিন্দের। ভক্তকে রক্ষা করার জন্য চললেন গোবিন্দ প্রসাদের থালা নিয়ে। আর ভক্ত তো জানে না, সে ভাবছে পূজারী আসছে, বসে বসে ভজন করছে, আর কাছে গিয়ে বলছে, লালা প্রসাদ খাবে না? প্রসাদ এনেছি, খেয়ে নাও। লালা প্রসাদ খেলো মা। প্রসাদ খাওয়ার পরে চলেও গেল ভগবান। লালা আপন মনে আবার ধ্যানে বসলেন। আর এদিকে বৃষ্টি যেই বন্ধ হয়ে গেল, ভগবানের লীলা শেষ হলো, বৃষ্টি বন্ধ যেই না হয়েছে, পূজারী দেখছে যাই প্রসাদটা দিয়ে আসি, বৃষ্টি থেমেছে।
দেখছে থালাতে প্রসাদ নেই, কোনো ভক্ত মনে হয় নিয়ে গেছে, আরো তো আছে মন্দিরে, তা থেকে একটু দিয়ে আসি। এই ভেবে প্রসাদের পাত্র নিয়ে এবার যাচ্ছে গুহার মধ্যে। গুহার মধ্যে গিয়ে দর্শন করছে, লালা বসে বসে গাইছে, কৃষ্ণ নাম করছে। লালা, কে তুমি? প্রসাদ খাবে না? এই দেখো আমি প্রসাদ এনেছি। প্রসাদ? আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছো? কে দিল তোমায়? আমি তো এই এলাম। কেন? তুমি তো একটু আগে এসেছিলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তুমি চলেও গেলে, আমি এসেছি। লালা, আমি তো আসিনি, তুমি আসোনি। আমার মনে হয় তোমার ভুল হচ্ছে পূজারি। তোমার মতো দেখতে, তোমার মতো বেশ, তোমার মতো কণ্ঠ, সবই তোমার মতো। তুমি এসে প্রসাদ দিলে, তোমার মনে নেই, নিশ্চয় তোমার মনে নেই। বিশ্বাস করো লালা, সত্যি বলছি আমি আসিনি, আমি আসিনি লালা, আমি এই প্রথম এলাম। কিন্তু লালা, তুমি যে কথাটা বললে আমার মতো দেখতে, আমার যে কোথাও একটু সন্দেহ হচ্ছে। আমার মতো কণ্ঠ, হ্যাঁ, আমার মতো দেখতে, আমার মতো বেশ। লালা, তোমার কাছে এসেছিল, তুমি তাকে চিনতে পারোনি। তার কৃপা হয়েছে লালা, তোমার প্রতি কৃপা হয়েছে তার। লালা, তুমি তাকে কাছে পেয়ে চিনতে পারলে না লালা। পূজারি, কার কথা বলছো তুমি? আমাকে বুঝিয়ে বলো না, আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। কে এসেছিল আমার কাছে একবার বলে দাও। লালা, তুমি বুঝতে পারছো না আমি কার কথা বলছি? লালা, বোঝার চেষ্টা করো। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই নাই। যে যা করে করান তিনি সবার অন্তরে, সে যে যে যা করে করান তিনি সবার অন্তরে, সে যে রয়। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই নাই। আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা তুমি করুণাময়, করুণা করো। গুহা থেকে বাইরে বেরিয়েছে মা। গুহা থেকে বাইরে বেরিয়ে ছুটতে ছুটতে সেই বাবাজির কাছে গিয়ে দাঁড়িয়েছে। বাবাজি, বাবাজি, তুমি কি করলে বলো? কি অপরাধ বাবাজি আমার? কেন তুমি দীক্ষা দিলে না আমার? জানো বাবাজি, তাকে পেয়েছিলাম আমার কাছে, কিন্তু আবার হারিয়ে ফেলেছি বাবাজি। সে এসেছিল, আমি চিনতে পারিনি বাবাজি, চিনতে পারিনি। সে ধরা দিয়েও আমায় ছেড়ে চলে গেছে বাবাজি। আমি ঠিক করে তাকে দেখতেও পারি
পাইনি। বলো না বাবাজি, কি অপরাধ আমার? কেন তুমি আমায় দীক্ষা দিচ্ছ না? আমার অপরাধ কোথায়? লালা, এখনো দীক্ষা পাওয়ার সময় তোমার হয়নি। একবার চিন্তা করুন মা, আমরা মনে করি আমরা ভগবানকে ভালোবাসি, আমরা ভক্ত, কিন্তু ভক্ত কাকে বলে? জীবনের সমস্ত সুখকে ত্যাগ করে গোবিন্দ সুখে সুখী হবে বলে চলে গেল বৃন্দাবনে। সারা জীবন বৃন্দাবনে গোবিন্দ সেবায় নিজেকে সঁপে দিয়েও জীবনের শেষ মুহূর্তে সে এখনো তার দর্শন পেল না। আর কত সময় আছে আমার? আমি কবে পাবো তার দেখা? বাবাজি, আজ আমায় বলতেই হবে কোন কারণে তুমি আমায় মন্ত্র দীক্ষা দিচ্ছ না। আজ বলতে হবে, যত সময় না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। বাবাজি বলে উঠলেন, লালা, তোমার উপযুক্ত সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু ভিতর থেকে এখনো তুমি পরিষ্কার হতে পারোনি, তাই তো তোমায় মন্ত্র দিতে পারছি না। মানে লালা, তোমাকে বলেছিলাম সবার ঘরে ভিক্ষা করবে, তুমি প্রত্যেকের ঘরে ভিক্ষা করেছো, শুধু একজনার ঘরে তুমি ভিক্ষায় যাওনি, সে হলো জগৎ শেঠ। কেন লালা, জগৎ শেঠের দ্বারে ভিক্ষা করনি কেন? বাবাজি, ওদের সঙ্গে আমাদের একটু দ্বন্দ্ব ছিল। আচ্ছা, দ্বন্দ্ব কি জন্য ছিল? তুমি যখন জমিদার ছিলে, তোমার জমিদারি ছিল, তখন তোমার দ্বন্দ্ব ছিল। আজ তো তোমার সেই জমিদারি নেই, তুমিও তো আজ আর জমিদার নও, তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? ভিতর থেকে হিংসা ত্যাগ করো। যত সময় মন থেকে হিংসাকে মুছতে না পারবে, তত সময় সেখানে ভক্তির আসন তৈরি হবে না। ভগবান সব সহ্য করতে পারে, হিংসা সইতে পারে না। যাও, যার সঙ্গে তোমার হিংসা, ক্রোধ, দ্বন্দ্ব, বিবাদ, নত মস্তকে মন থেকে নিজেকে পরিষ্কার করে তার দ্বারে গিয়ে এক মুষ্টি চাল ভিক্ষা করে নিয়ে এসো। যেই না বলা, বাবাজির কথা মতো মস্ত বড় জমিদার কৃষ্ণচন্দ্র এসে দাঁড়ালেন জগৎ শেঠের দ্বারে। ভিক্ষাং দেহি, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, সারা গায়ে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝোলা। কি বেশ! এই রূপ দেখে দাড়ি অবাক হয়ে গেলেন। দেখছি কাকে? এ সেই মস্ত বড় জমিদার, সেই কৃষ্ণচন্দ্র সিংহ, আজ ভিক্ষারীর বেশে আমাদের দ্বারে। হ্যাঁ, তাড়াতাড়ি করে ভিক্ষা স্বরূপ কিছু দামি দামি রত্নমা ভিখারির বেশে দাঁড়িয়ে আছে, তো তাই দাড়ি কি করেছে, কিছু রত্ন ভিক্ষা স্বরূপ ভিখারিকে দিতে গেছে। যেই না দিতে গেছে, সঙ্গে সঙ্গে লালা বলে উঠলেন, দাড়ি, আমি তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না। তোমাদের যে জমিদার আছে তাকে একবার ডেকে নিয়ে এসো। তার কারণে তার হাত থেকে একটু ভিক্ষা না পেলে আজ যে এতদিনের প্রতীক্ষা, এতদিনের চাওয়া পাওয়া সব ব্যর্থ হয়ে যাবে আমার। আর এসব তো আমি চাই না। তুমি যা কিছু এনেছো আমি চাই না। জানো, ধনের ভিখারি নয় আমি, ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি
মুষ্টি চাল জগৎ শেঠ লালার আঁচলে দিলেন ভিক্ষার ঝোলায়। যেই না ভিক্ষা পেয়েছে পাগলের মতো ছুটছে, এই ভিক্ষার জন্যই আজ এতদিন দীক্ষা পাইনি। যেই না ছুটছে চিৎকার করে ডাকছে বাবাজি, বাবাজি। এই দেখো, এই যে আমি পেরেছি বাবাজি, আমি আমি তার ঘর থেকে ভিক্ষা করতে পেরেছি, আমি এনেছি চণ্ডুল, এবার তো তুমি আমায় মন্ত্র দাও। বাবাজি বলে উঠলেন, নিশ্চয়ই তোমায় মন্ত্র দেব। আজ তোমার ভক্তিতে তুমি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেছ। তোমার এই নিষ্ঠা, তোমার এই ভক্তি, তোমার এই শুদ্ধ প্রেম, নিশ্চয়ই গোবিন্দের দেখা তুমি পাবে। লালা, আমি অবশ্যই তোমায় দীক্ষা দেব, কিন্তু লালা তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে? পিছন ফিরে তাকিয়ে দেখছে মা, তার পাচু পাচু আসছে জগৎ শেঠ। জগৎ শেঠের দিকে তাকিয়ে বলছে, বন্ধু, বন্ধু তুমি আমার পিছনে কেন? জগৎ শেঠ বললেন, বন্ধু তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যায়, পারঘাটার মাঝি পারে দাঁড়িয়ে আছে, এক মুষ্টি তণ্ডুল দেবার পর আমি যে আর ওই ঘরে ফিরতে পারলাম না। আমার যেন হঠাৎ মনে হলো, তোমার যদি জীবন বেলা বয়ে যায় তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। বন্ধু, তোমার মতো ভজনে জানি না, তোমার মতো সাধনে জানি না, শুধুমাত্র তুমি ভিক্ষা নিয়ে ছুটতে ছুটতে চলে আসছো দেখে পিছন থেকে আমি তোমায় বাধা দিইনি, আমি ডাকিনি। আমার জীবনের সব কিছু ত্যাগ করে আমি তোমার পাছু পাছু তোমাকে স্মরণ করে চলে এসেছি। বন্ধু, একবার কৃপা করে তোমার করে নাও বন্ধু, আমায় তোমার করে নাও। বাবাজি, এ তো সেই বন্ধু, এতদিন যার সঙ্গে দ্বন্দ্ব বিবাদের কারণে এতদিন যার মুখ দর্শন করিনি, আজ সে যে চিরতরে সব ছেড়ে আমার পাচু পাচু এসেছে। তুমি ওকে কৃপা করো মাগো। এখান থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যদি পরমার্থে কৃপা লাভ করতে হয় মা, জীবনের হিংসাকে দূর করতে হবে, অহংকার দূর করতে হবে। আপনি যদি কোনো ধর্মীয় কাজ বাড়িতে করেন, যদি আপনার কারোর সঙ্গে বিবাদ থেকে থাকে, আপনি সবার আগে নিজে মাথা নত করে তার ঘর থেকে ভিক্ষা করে নিজের বাড়িতে ভগবানের সেবা দেবেন, তবেই ভগবান আপনাকে দেখে সন্তুষ্ট হবেন। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখবেন মা, যার সঙ্গে আপনার বিবাদ আছে, আপনি যদি নিজে নত হন, এমনটা কখনো ভাববেন না যে আমি কেন নত হব, সে হোক না, আগে নিজেকে নিজে চিন্তা করতে হবে। আপনি যদি নত হন, লক্ষ্য করে দেখবেন যার কাছে গিয়ে আপনি নত হবেন, সে নিজে উজাড় করে দেবে আপনার ঘরের সেবার জন্য। আপনার ঘরের এই বৈষ্ণব সেবায় সে এগিয়ে আসবে আপনার ঘরের সমস্ত ক্রিয়া আদি কর্ম করার জন্য। সবার আগে দীনতা, যদি নত হতে পারো, যদি অহংকার দূর করতে পারো, মানুষ তো তোমার কাছে ছুটে আসবেই আসবে। অহংকার যে বড় খারাপ মা, যে মুহূর্ত থেকে তোমার মধ্যে অহংকার তৈরি হবে, সেই মুহূর্ত থেকে ভগবান তো দূরে সরে যাবেই, আর কি হবে, তোমার পতন শুরু হয়ে যাবে। তাই সব থেকে সুখের, আনন্দের, সম্মানের সেটা হলো দীনতা প্রকাশ। এতে কেউ ছোট হয় না, তার মান মর্যাদা বাড়ে। তাই দেখবেন বৈষ্ণবকে যদি কেউ ব্যঙ্গ করে মা, সে কিন্তু প্রতিবাদ করে না, করে নতমস্তকে কি বলে, আশীর্বাদ করি বাবা, তোর মঙ্গল হোক। হ্যাঁ, এই জন্য সাধুকে সম্মান করতে হয়। তাই আজ দুজনে মন্ত্র দিলেন মা, দুজনে মন্ত্র পেল, আর যেই না মন্ত্র পেয়েছে আর যাবে কোথায়, গোবিন্দ দর্শনের বাসনা দ্বিগুণ হয়ে গেছে,
পাগলের মতো পথে পথে হা কৃষ্ণ কৃপা করো, দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও, ডাকতে ডাকতে পথে পথে ঘোরে। পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলের মতো ঘুরতে ঘুরতে বেশ কিছুদিন পার হয়ে গেল। হঠাৎ মনে মনে ভাবলেন, তুমি যদি দেখা না দাও এই প্রাণ আমি আর রাখবো না। ভক্তই তো পারে ভগবানের কাছে জোর খাটাতে। যেই না যমুনার ঘাটে গিয়ে যমুনার জলে এক পা দুপা করে নামতে শুরু করেছে, জগৎ শেঠ বললেন, বন্ধু তুমি একা কেন যাবে? আজ যখন তোমার সঙ্গ লাভ করেছি তাহলে আমাকে সাথে করে নাও, আমরা দুই বন্ধু একসঙ্গে যমুনায় প্রাণ ত্যাগ করব। অনাদি আদি ভগবান কৃষ্ণচন্দ্র সর্বকারণের কারণম, কৃষ্ণ ভগবান ছুটে এলেন যমুনার ধারে। আসা মাত্রই দুই ভক্তকে ডেকে উঠলেন, লালা। চিভাঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে আছে, একবার পিছন ফিরে দেখো। যেই না পিছন ফিরে তাকিয়েছে, অনাদি আদি গোবিন্দকে দর্শন করে ছুটে এসে গোবিন্দ চরণে লুটিয়ে পড়েছে। দয়া আজ আমি ধন্য প্রভু, আজ আমি ধন্য, আজ আমি সার্থক, আজ আমি পরিপূর্ণ। তোমার দেখা পেলাম প্রভু, তবে তুমি একা কেন? একবার যুগল হয়ে দেখা দাও। যুগলে দাঁড়ালেন রাধা গোবিন্দ। দুই ভক্ত দুজনে গোবিন্দ চরণে দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে বললেন, দেখা প্রভু গো, আমার চোখের সামনে নয়, একবারে হৃদয় মাঝে মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে তুমি এসো এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসো হৃদয় মাঝে, অন্তর জানে হরে প্রাণ প্রিয় রাধে। এসো এসো তুমি এসো হৃদয় মাঝে, অন্তর জানে হরে প্রাণ প্রিয় রাধে। আধারে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বসিয়া মধুর হাসিয়া, আধারে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বসিয়া মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে এসো এসো হে কৃপা ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, আনন্দে বদনে ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর। বেলা গেল, সন্ধ্যা হলো, ফিরে এসো তাই। সন্ধ্যা আমাদের জীবন বেলায় একদিন ঘনিয়ে আসবে মা, তাই না? সেদিন আমাদের ফিরতে হবে।
জমিদার কৃষ্ণচন্দ্র পালকিকে থামাতে বললেন, বেয়ারা পালকি থামাও। পালকি থেকে নেমে ছুটতে ছুটতে সেই রজকন্যাকে সামনে দেখতে পেয়ে তার কাছে গিয়ে বললেন, মা কি যেন তুই বললি, আর একবার বল না। সে থরহরি কাঁপছে মা, জমিদার এসেছে তার সামনে, ভয়ে ভীত হয়ে বলছে, মহারাজ জমিদার বাবু আপনাকে তো আমি কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। মারে আমি যে অন্য কিছু শুনেছি মা, তুই একটি ছোট্ট কন্যা, ওরে তুই যে আজ আমার চোখ খুলে দিলি মা। তোর কথা শুনে আজ আমি বুঝেছি আর আমার থাকলে হবে না। মারে তুই যেন বারবার আমায় বললি বেলা যায় বাসনা নয় বাসনায় আগুন দাও। বারবার শুনলাম বাবু গো বেলা যায় বাসনায় আগুনে দাও, বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। না না, জানি না আর কতটুকু সময় আছে, জানি না তার জন্য পাবো কিনা। মারে আমি আসি। ছুটতে ছুটতে ঘরে ফিরে গিয়ে তার পালিতা কন্যাকে দেখেছে মা। আমাকে একটু সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না। বাবা কি হয়েছে তোমার? কিচ্ছু না, আমি চলে যাব, আমার নিজের ঘরে ফিরে যাব মা। দে না আমায় কৃষ্ণ নাম লিখে। বাবা এটাই তো তোমার ঘর, এই তো তোমার সব, তুমি কোথায় যাবে? মারে এ তো আমার ঘর নয়। এই পর্যন্ত জীবনে যা কিছু করেছি সবই তোদের কাছে থাক, শুধু আমায় বিদায় দে, আমি চলে যাই। বাবা খাজনা আদায় করে ফিরে এসে তোমার এমন অবস্থা কেন হয়েছে? কোনোদিন তো এমন কথা তুমি বলনি, আজ কি হয়েছে আমায় তুমি বলো, তোমার কি হয়েছে? মা আমার যে জমায় যাওয়ার সময় হয়েছে, সময় যে শেষ হতে চলেছে, জানি না আর কতটুকু সময় আছে আমার, এবার আমাকে ফিরতে হবে। যাব রে যাব আমি, কৃষ্ণ ভজনে। জীবনের অনেক সময় তোদের জন্য ভেবেছি, এবার আমার জন্য আমাকে ভাবতে দে। যাব আমি মধুর বৃন্দাবনে, ওই না যাব আমি, যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব সব কিছু
বুঝেছেন আমার কি করা উচিত। সকাল সকাল পথ ধরেছে মা আপন ঘরে ফেরার জন্য। আর আমাদের অবস্থা কি? আমরা জানি কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা আছে না, জেনে শুনে বিষ করেছিল পান। অর্থাৎ সবই জানি, তথাপিও না জেনে বসে আছি। সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, যারা ছিলেন মস্ত বড় বড় ধনী মন্ত্রী ছিলেন, জীবনের সমস্ত কিছু তিনি বুঝতে পারলেন, সার অসার সব বুঝে সর্বস্ব ত্যাগ করে চলে গেলেন ভগবানের কাছে, গোবিন্দ চরণে। তো তদ্রূপ মা, আজকে মস্ত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, এত সুখ, আমরা সারা জীবন ভগবানের কাছে সুখ চাই না মা? কি চাই? তো ভগবানের কাছে কেউ দুঃখ চাই? আমরা কখনো চাই না। কেউ বলি না হে ভগবান আমায় দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও। আমরা কি চাই? সুখ দাও, শান্তি দাও। কিন্তু দুঃখ কারা চাই জানেন? যারা গোবিন্দকে ভালোবাসে। তার প্রমাণ মহাভারতে মাতা কুন্তী যখনই সোনার সিংহাসন পেলেন, তখনই কৃষ্ণচন্দ্র বললেন, পিসিমা এবার আমার বিদায় দাও। মাতা কুন্তী মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ কোনোদিন আমাকে বলেনি যে পিসিমা আমায় বিদায় দাও। প্রতিদিন যাওয়ার কালে আমায় বলতো পিসিমা আমি আসি, কিন্তু আজ কি বলছে? বিদায়। কৃষ্ণ চলে যাবে তুমি? হ্যাঁ পিসিমা, যাবার আগে বর দেব, তুমি বর চেয়ে নাও। সারা জীবন যারা বনে জঙ্গলে কাটালেন মা, সবে মাত্র ছেলে রাজা হতে না হতেই যখন গোবিন্দ চলে যাচ্ছে শুনে মাতা কুন্তী বলে উঠলেন, কৃষ্ণ যদি তুমি বর দেবে তবে এই বর দাও, আর যে কটা দিন এই পৃথিবীতে থাকবো, এই জগতে আর যত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে সেগুলো আমাকে দিয়ে যাও। পাশে ভীম দাঁড়িয়ে বলছে, ও মা, সারা জীবন কষ্ট পেয়েছো, সবে দাদা রাজা হলো, সুখের নাগাল পেতে না পেতেই তুমি আবার দুঃখ চাইছো, তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, বাবা দুঃখ ছিল বলে কৃষ্ণ আমার সঙ্গে ছিল, দুঃখ ছিল বলে এতদিন তোদের সঙ্গে কৃষ্ণ বন্ধুর মতো ছিল। আজ সমস্ত দুঃখের অবসান ঘটে সুখের নাগাল পেতে না পেতেই কৃষ্ণ যদি আমাদের ছেড়ে চলে যায়, এ সুখ তো আমি চাই না। সিংহাসন ছেড়ে নেমে আয়, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, সেই সিংহাসন আমি চাই না। তাই মাগো, জীবনে এমন কিছু দাও প্রভু যাতে তোমায় ভুলে না যায়। এটা ভগবানের কাছে কামনা করতে হয়। সেটা তুমি দুঃখ দেবে না সুখ দেবে সেটা জানি না, এমন ভাবে আমায় চলতে বলো যাতে আমি তোমায় ভুলে না যাই। আমার জীবনটা সেইভাবেই চালনা করো যাতে তোমায় ভুলে না যায়, যাতে শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে তোমার নাম জপ করতে পারি, এমন ভাবেই তুমি আমাকে লালন পালন করো। তাই আজ সেই ভক্ত জমিদার কৃষ্ণচন্দ্র সমস্ত সুখ, এত আনন্দ, এত সুখ, এত শান্তি, এত তৃপ্তি সব ফেলে চললেন একটা ছিন্ন বসন করে বৃন্দাবনের পথে। মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে মা, কৃষ্ণ নাম ভোলে না, একবার জপ কৃষ্ণ কহ কৃষ্ণ। কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, তোমরা লহ কৃষ্ণ নাম রে, জপ কৃষ্ণ লহ কৃষ্ণ। হরিব কহ কৃষ্ণের নাম রে, একবার জপ কৃষ্ণ লহ কৃষ্ণ। যথা থাকি আমি যথা থাকি সদা
ব্যাগ কাঁধে নিয়ে মা আমার দিকে একটু তাকাবেন। কি হয়েছে? কোথায় বাড়ি? অনেক দূরে বাড়ি। কিসে যাবেন? ও সঙ্গে আছে সবাই? হেঁটে যাবেন? কত কিলোমিটার? 10 কিলোমিটার? 1 কিলোমিটার? 1 কিলোমিটারও নয়। তা কি বাড়িতে কি ঘুমাবেন? ঘুম আসছে? তাহলে কি জন্য যাচ্ছেন? কৃষ্ণ নাম ছেড়ে যেতে ভালো লাগছে? ভালো লাগছে? তাহলে যান। বসুন বসুন বসুন। লীলা শেষ করে যাবেন। কোথায় আর যাবেন বলুন? যাওয়ার জায়গা কোথায়, তাই না? এই নাম ছেড়ে যদি যাব তাহলে আর ফিরবো কবে? যথা থাকি ভক্ত জমিদার কৃষ্ণচন্দ্র যার ঘর ছেড়ে যাচ্ছে গোবিন্দ সেবায়, আর আমরা গোবিন্দকে ফেলে যাচ্ছি ঘরে। ঘর বলা ভুল হবে, বাসস্থান, থাকার জায়গা, বাসা বাসা। তাহলে আমাদের উপায় কি মা? এই জন্যই আমাদের এই অবস্থা, বেঘরে আমাদের জীবন যায়। যাচ্ছে ভক্ত সব ছেড়ে গোবিন্দ সেবায় নিজেকে সঁপে দেবে বলে, আর আমরা 2 ঘন্টা কীর্তন শুনতে বসে কতক্ষণে মনে হয় বাবা বাড়িতে গিয়ে বিছানায় একটু মাজাটা টানা করব। হ্যাঁ, মা যশোমতী দ্বীপ নিয়ে যাচ্ছে যমুনায় ভাসাতে। দুষ্টু ছেলে মায়ের পাঁচু ধরেছে, ওই যে আমার মাকে রাস্তাটা একটু ছেড়ে দিন, যেতে দিন, যেতে দিন, যেতে দিন। কৃষ্ণ নাম অনেক শুনেছে, আর দরকার নাই। যে যাবে তাকে যেতে দিতে হবে, তার প্রমাণ দিচ্ছি বাবা। তা মা যশোমতী যখন প্রদীপ নিয়ে যাচ্ছেন যমুনায় ভাসাবে, দীপাবলিতে যেমন প্রদীপ ভাসায় না, ছেলে বায়না ধরেছে আমি যাব। কি করবে দুষ্ট ছেলে, প্রচন্ড দুরন্ত ছেলে কানায়। মা তাকে কোলে করে নিয়ে গিয়ে যমুনার পাড়ে বসিয়েছে। এবার মা জলে নেমে একটা একটা করে প্রদীপ দিচ্ছে, আর কানাই কি করেছে, ছুটে গিয়ে বেশ কিছু দূরে গিয়ে জলে দাঁড়িয়ে পড়েছে। হঠাৎ দেখছে কি, মা যে প্রদীপগুলো দিচ্ছে সেই প্রদীপ, কিছু কিছু প্রদীপ একেবারে মাঝ নদী দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর কোন কোন প্রদীপ গোবিন্দের দিকে যাচ্ছে। আর যেগুলো গোবিন্দের দিকে যাচ্ছে, গোবিন্দ সেগুলো ধরে ধরে তীরে তুলে রাখছে। হঠাৎ মা চোখ পড়ে গেছে, মাথায় হাত। আয় ছেলে, দেখেছো কেমন ছেলে? আরে প্রদীপ কি কেউ তীরে তুলে রাখে? ওগুলো জলে ভাসিয়ে দে। তখন গোবিন্দ বলছে, মা যারা আমার কাছে আসে তাদেরকে তো আমি কোলে তুলে নেবই, আর যারা ভেসে যাচ্ছে তাদের তো আমি ধরছি না। তারা যেমন ভাসছে তেমন ভেসে যাক। নিতাই গৌর হরি বল, হরি বল। অর্থাৎ গোবিন্দের কাছে যখন যেতে হবে মা, যাওয়ার মতো যেতে হবে, আর না গেলে ভেসে বেড়াতে হবে। যথা থাকি সদা দেখি। ভক্ত বলছে আমি যেখানে থাকি, যে জায়গাতেই থাকি, যেদিকেই তাকায়, কি দেখি? যথা থাকি সদা দেখি কৃষ্ণময়, কৃষ্ণময়। যথা থাকি সদা দেখি কৃষ্ণময়, কৃষ্ণময়। কৃষ্ণ ছাড়া এই জীবনে আমার কৃষ্ণ ছাড়া এ জীবনে কৃষ্ণ ছাড়া এ জীবনে তোমরা নাহি যেন। জপ কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। একবার লহো কৃষ্ণের নাম রে। একবার জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের
খার অন্ন তেমন, ওই মোহে যদি ভুলে ডুবে যাস তাহলে আমায় ভুলে যাবে। ভুলে যাস না মোহ ভরে, সেবা দিতে ভুল করিস না আমায়। সত্য কথা মা, আমরা যদি বাবা একবার মোহে ডুবে যাই, বিষয় সম্পদের মোহে যদি একবার আমরা ডুবে যাই, ভগবান আমাদের থেকে দূরে সরে যায়। তার একটা প্রমাণ আপনাদের আমি দিই, শোনো। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র আর অর্জুন দুজনে সাধুর বেশে পথে হেঁটে যাচ্ছে বাবা। মায়ের একটু মন দেবেন। তা পথে হেঁটে যেতে যেতে হঠাৎ অর্জুন বলছে হে গোবিন্দ, বড় খিদে পেয়েছে, কিছু একটা খাওয়ার ব্যবস্থা করো। তা গোবিন্দ বলছে সেবা করতে হবে, ব্যবস্থা করতে হবে, চলো দেখি যদি কারোর ঘর বাড়ি পাওয়া যায় তাহলে সেখান থেকে না হয় দেখি কিছু পাওয়া যায় কিনা। এখন দুইজনে যাচ্ছে মা, অর্জুন যাচ্ছেন আর ভগবান কৃষ্ণ যাচ্ছেন। তা যখন যাচ্ছে দেখছে বেশ দূরে একটা তিনতলা বাড়ি। বাড়িটা দেখে অর্জুন বলছে সখা দেখো 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 কত সুন্দর একটা বাড়ি, ওই দেখো নিশ্চয়ই ধনী ব্যক্তি হবে, টাকা পয়সা আছে, নিশ্চয়ই বড় লোক ধনী ব্যক্তি, তিনতলা বাড়ি আছে, নিশ্চয়ই ওখানে গেলে কিছু হলেও খাবার পাওয়া যাবে। তা ভগবান বলছেন তাহলে চলো যাওয়া যাক। যেই না গেছে মা, দ্বারে দাঁড়িয়ে দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, কেউ আছো? বলি ঘরে কি কেউ আছো? একটু বাইরে এসো না। ভক্ত অর্জুন ডাকছে, মালিকও এলো না, মালকিনও এলো না, এলো কে? বাড়িতে যে কাজের লোক আছে সে এসে দাঁড়িয়েছে। কি চাই? আমি বলছি যে খুব খিদে পেয়েছে, কিছুকে একটু কোনো কেউ একটু খাবার, কিছু খাবার পাওয়া যাবে? হবে না হবে না, যাও যাও যাও, বিরক্ত করো না, এখন এখানে কোনো খাবার টাবার পাওয়া যাবে না, যাও যাও যাও, চলে যাও চলে যাও। যেই না তাড়িয়ে দিয়েছে মা, অর্জুন বলছে দেখেছো প্রভু, সখা ছি 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 ছি, যার এত অর্থ আছে, যে এত বড় ধনী ব্যক্তি, টাকা পয়সা নিশ্চয়ই আছে, অর্থ আছে, সম্পদ আছে, একজন অনাহারে আছেন, একজন খিদেই কষ্ট পাচ্ছে, দ্বারে এসে কিছু খাওয়ার জন্য হাত বাড়িয়েছে, আর তাকে এইভাবে দূর দূর করে তাড়িয়ে দিল। এটা কোন বিচার হলো? এটা কি করে পারলো? হ্যাঁ, ভগবান কৃষ্ণচন্দ্র বললেন যাক সখা, ঠিক আছে, তাহলে আর কি করা যাবে, ওর যা আছে আশীর্বাদ করে গেলাম, এখন যা আছে এটা যেন দ্বিগুণ হয়, নেতাই গৌর হরি। যেই না বলেছে অর্জুনের মাথা খারাপ হয়ে গেছে। সখা এটা কেমন বিচার হলো? এটা কোন ধরনের বিচার হলো? যে বসতে দিল না, কিছু খেতে দিল না, তাকে তুমি আশীর্বাদ করে দিলে যা আছে তার দ্বিগুণ হোক, এটা কোন ধরনের আচরণ হলো তোমার? এটা কিন্তু ঠিক হলো না। গোবিন্দ বলছে অর্জুন এত কথায় কাজ কি, চলো সখা চলো, দেখি আর কারোর বাড়িতে কিছু পাওয়া যায় কিনা। কি আছে? আশীর্বাদ করলাম, যা আছে এখন বর্তমানে তার যেন দ্বিগুণ হয়, ডবল হয়। ভালো কথা। অর্জুনের মনে মনে একটু অসন্তুষ্ট মা গোবিন্দের এই আশীর্বাদে, সে কিছু না বলে যাচ্ছে। দুজনে খিদেই ছটফট করছে, প্রচন্ড খিদে পেয়েছে। সামনে গিয়ে দেখছে একটা কুড়ে ঘর, খড়ের ছাওয়া একটা কুড়ে ঘর, তার মধ্যে একজন বৃদ্ধা বুড়িমা, মানে বয়স্ক বুড়িমা, সে ঘরের মধ্যে রয়েছে। গোবিন্দ বলছে সখা দূরে একটা কুড়ে বাড়ি দেখা যাচ্ছে, চলো দেখি ওখানে কিছু পাই কিনা। আরে দূর, যার এত কিছু আছে সেখানে কিছু পেলাম না, আর ওই কুড়ে ঘরে গেলে কি পাওয়া যাবে, চলোই না দেখা যাক। গিয়ে ডাকছে কেউ আছো ঘরে? ঘরে কেউ আছো? ভিতর থেকে বয়স্ক বুড়িমা বলে উঠলেন, কে কে ডাকছিস আমায়? ভিতরে আয়। আমি তো বাবা অত চলতে পারি না রে, আয় ভিতরে আয়। ভিতরে ঢুকে সাধুর বেশ, তো মা বৈষ্ণবের বেশ ধারণ করে গেছে, গিয়ে বলছে ও বুড়িমা প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খাবার পাওয়া যাবে? খাবার? কাঙালের ঘরে এসেছিস খাবি বলে? আরে বাবা আমার নিজেরই কিছু নেই। আছে, নেই বলা ভুল হবে,
ওই একটা গাই গরু আছে, ওই আমার সব, ওই আমার সম্বল, ও ছাড়া আমার আর কিছু নাই। ওই যে ডাকছে, ওই গাই গরুই আমার সব, ওইটাই সম্বল। তা যাই হোক, এখন এসেছিস মানে খেতে চাইছিস, খিদে পেয়েছে, দাঁড়া, ওই গরু যতটুকু দুধ দেবে, আস্তে, গরু যতটুকু দুধ দেবে ওই প্রভুকে নিবেদন করি, মানে ভগবানের সেবায় নিবেদন করি, সেটাই আমি খাই। তা আজ যখন তোরা এসেছিস আমার বাড়িতে, অতিথি নারায়ণ, তা নেই, আজ এই বেলা না হয় আমি খাবো না, যেটুকু যা দুধ হবে গোবিন্দ সেবায় দেব, তারপর তোদের দিয়ে দেব। এক গ্লাস দুধ গোবিন্দ চরণে গোবিন্দ সেবায় নিবেদন করে দিল মা দুই ভক্তকে। হরি বল। ভগবান কৃষ্ণ সেবা করলেন, অর্জুন সেবা করলেন। গোবিন্দ বলছে, তাহলে সখা শান্তি হয়েছে, খেয়েছো, ভালো লাগছে, তাহলে আর দেরি করে লাভ নেই, চলো চলে যায়। যেই না বেরিয়ে যাচ্ছে, অর্জুন বলছে, সখা কি বিচার তোমার, এটা কেমন তোমার বিচার, যে কিছুই দিল না, বসতে দিল না, সম্মান পর্যন্ত করলো না, তাকে তুমি ডবল হবে বলে বর দিয়েলে, আর যে মানুষটা নিজে না খেয়ে তোমাকে পুরোটাই ধরে দিল, তুমি তাকে একটু আশীর্বাদ করে যাবে না? সত্যি তো, আমারই তো মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি ওকে আশীর্বাদ করে যাচ্ছি। যে গরুটা তার সহায় সম্বল, যে গরু ছাড়া, যে গাই গরু ছাড়া তার আর কিছু নেই, ওই গরুটা যেন আজকে রাত্রে মারা যায়। কি বিচার তোমার? হায় হায় হায়, এটা কেমন বিচার হলো? যার অনেক আছে তাকে ডবল করে দিলে, আর যার কিচ্ছু নেই, একটা মাত্র গাই গরু সম্বল, সেটাও তুমি কেড়ে নিলে। তোমার কি বিচার প্রভু, কি আচরণ তোমার? আমি একেবারে অসন্তুষ্ট, আমি বড্ডও খুশি নই। অর্জুন শুনবে তাহলে শোনো, যার অনেক আছে তার দ্বিগুণ হবে, এই যে কথাটা আমি বললাম, এই জগতের বিষয় সম্পদের যে মালিক হয়েছে, নিজেকে মালিক মনে ভাবছে, যে সাধুকে সম্মান মর্যাদা করছে না, তাকে খেতে দেওয়া দূরের কথা, বসতে পর্যন্ত দিচ্ছে না, এটা কিন্তু তার ভিতরে, তার হৃদয়ে আত্ম অহংকার। এই অহংকার, এই আত্মসুখ, এই লোভ, লালসা। আমি কিন্তু বিষয় সম্পদ ডবল হোক সেটা বলিনি, আমি বলেছি এখন যেটা আছে, অর্থাৎ এখন যে অহংকার তোমার আছে, যে লালসা আছে তোমার মধ্যে, যে অহংকার আছে, সেটা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। যা আছে এখন তার দ্বিগুণ হবে। আর যার মধ্যে ইহজগতের কামনা, লালসা, বাসনা, অহংকার, ইহজগতের বিষয় সম্পদের প্রতি যে মোহ আছে, সেটা দ্বিগুণ হলে কি হবে? যত বিষয় সম্পদের মধ্যে আত্ম অহংকারে সে বশীভূত হবে, যত ভিতরে তার হিংসা বাড়বে, লোভ বাড়বে, আত্মসুখ বাড়বে, তত সে আমার থেকে দূরে সরে যাবে। আমি তার থেকে দূরে সরে যাই। যে এ জগতের সম্পদের মালিক হতে চাই, তাকে সব দেব, শুধু সে আমায় পাবে না। আর ওই যে বুড়িমা, তাকে আশীর্বাদ করে তার গাভীটাকে মারলাম কেন? তার একটা সম্পদই আছে, তার এটাই অহংকার, এটাই তার গর্ব যে আমার একটা গাই গরু আছে। তার কাছে একটাই সম্বল, ওই গাই গরু। এই সম্বল যেদিন তার জীবন থেকে চলে যাবে, তার একমাত্র সম্বল হব আমি। নিতাই গৌর হরিবল হরিবল। তাই ভক্তকে আমার কাছে আমি টেনে নিলাম, তার সুখ দুঃখ, তার ভালো মন্দ, যেদিন সব হারিয়ে হা কৃষ্ণ তুমি ছাড়া আমার আর কেউ নাই, যেদিন এই কথাটা সে বলবে, সেদিন তার সব দায়িত্ব থাকবে আমার।
হরি বল। আর যে বিষয় সম্পদ নিয়ে জড়িয়ে আছে তার ভিতরে যে অহংকার হিংসা লালসা বেড়েছে সেটা আরো দ্বিগুণ হলে আমি তার থেকে দূরে সরে যাব না। তাই গৌর হরিবল হরিবল। তাই মা হয়তো আপনারা বলবেন তাহলে এ জগতের সম্পদে যদি আমরা কেউ অর্জন করি, যদি আমরা বিষয় সম্পদে কিছু যদি আমরা অর্জন করি তবে কি আমাদের সেটা অপরাধ না? তুমি যা কিছু করো না কেন কিন্তু তোমার আদর্শ তোমার লক্ষ্য যেন ঠিক থাকে, তোমার নিষ্ঠা তোমার ভক্তি, ভগবানের প্রতি শ্রদ্ধা, সাধুগুরু বৈষ্ণবের প্রতি ভক্তি, এগুলো তোমাকে রাখতে হবে। কারণ তিনি দিয়েছেন তো, তিনি নিতেও জানেন আবার দিতেও জানেন। হরিবল হরিবল। তাই বৈষ্ণব মহাজন বললেন তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি, তোমার ঘর তোমার বাড়ি আর তোমারই খাই তোমার পরে। ভক্ত বলছে এই ঘর বাড়ি তোমার, খাইও তোমার পরিও তোমার, আমার কি আছে? অপ্রভু তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তোমার টাকা তোমার করি, আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করি মরি। তোমারে তবিল নারী ছাড়ি, তোমার তবিল নারী ছাড়ি, তোমায় পায় না। হরি বলতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়ন ঝরে না। শোনো, একটুখানি কষ্ট পেলে একটুখানি কষ্ট পেলে অমনি এসে ধরো কোলে, মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে বড় সান্ত্বনা। হরি বলতে কেন নয়ন ঝরে না? নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। ওই না তুমি যে মোর কতই আপন, না না খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে হেদায় আমার, আহা শেষের দিনে হেদায় আমায় ফেলে ফেলো না। কেন নয়ন ঝরে না? নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। বাবু আপনার মতো মহলে থেকে আপনার মতো দশা আমার হবে আমি সেটা চাই না। তাই আপনি যেমন ভজন সাধন করতে পারেন না, সময় করতে পারেন না, আমারও যদি এমন অবস্থা হয় গোবিন্দ আমায় ছেড়ে চলে যাবে, তাই আপনার এই মূল্যবান সম্পদের আমার প্রয়োজন নেই, সেই জন্য আমি ফেলে দিলাম। লালা বললেন তবে শোনো ভিখারি, তুমি আমার এই মহলে থাকো, আমার ঘরে থাকবে, তোমার খাওয়া পড়া সমস্ত খরচ খরচা আমি বহন করব। তুমি নিজে হরিনাম করবে আর আমাকে হরিনাম শোনাবে। না না বাবু, এই মহলে থাকলে আপনার মতো অবস্থা আমার হবে, আমিও দিনে দিনে হরিনাম ভুলে যাব। এই বলে যেই না ভিখারি চলে গেলেন মা, লালা মনে মনে চিন্তা করলেন সত্য কথা, সমস্ত জমিদারি চিন্তা ভাবনা, চারিদিকে সমস্ত প্রজাবর্গের লক্ষ্য করা, টাকা পয়সা বিষয় সম্পদ সব কিছু হিসাব নিকাশ,
সারাদিন এই বিষয় সম্পদের চিন্তা করতে গিয়ে দিনান্তে একবার আমার প্রভুর নাম করার সময় হয় না। তবে আমার কি হবে উপায়? সত্যি কি এই মহলে থাকলে, এত কিছুর মধ্যে থাকলে আমি গোবিন্দ ভুলে যাব? সত্যি কি আমার ভজন হবে না? আমার গতি হবে কোথায়? আমি তার চরণ পাবো কি করে? লালা বসে বসে ঘরের মধ্যে কাঁদছে মা, আর মনে মনে চিন্তা করছি আমি করবোটা কি, কোনটা করা উচিত আমার। জমিদারি রক্ষা করা সেটাও যেমন আমার দায়িত্ব, আবার ভগবানের নাম করা, তার সেবা পূজা কর্ম করা সেটাও তো আমার দায়িত্ব। আমি কোন পথে যাব, কি করা উচিত আমার? বড় চিন্তায় মগ্ন জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ। এইভাবে দিন যায়, তার মন ভালো নেই, বড় চিন্তা, গোবিন্দকে স্মরণ করে আর বলে, প্রভু আমায় বলে দাও আমি কি করব, কোন পথে যাব? জমিদারি ত্যাগ করে চলে যাব, তাহলে রক্ষা হবে কি করে? কি করা উচিত আমার? একদিন খাজনা আদায় করার জন্য পালকি চেপে গোটা রাজ্য পরিদর্শন করছে আর খাজনা আদায় করছে মা। খাজনা আদায় করলেন সারাদিন ধরে। কিভাবে জীবনে বৈরাগ্য আসে দেখুন। সারাদিন খাজনা আদায় করে ওই কৃষ্ণচন্দ্র বাবু পালকি চেপে সারাদিন পর ফিরছে। বেলি অবসান কাল। বেলি অবসান কাল মানে মা, যেটাকে বলা হয় গোধূলি বেলা। গোধূলি বেলাতে মানে দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, দিন শেষ হয়ে যাবে, সন্ধ্যা আসবে, ঠিক সেই সময়টাকে বলা হয় গোধূলি বেলা। এই সময় মহাপ্রভুর বিবাহ হয়েছিল মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। এই সময় নৃসিংহ রূপ ধারণ করে, নরসিংহ মূর্তি ধারণ করে প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন ভগবান। তো মা, এই গোধূলি বেলাতে জমিদার কৃষ্ণচন্দ্র তিনি পালকি চেপে ঘরে ফিরছে। আর ওই গোধূলি লগ সময়ে এক রজকন্যা মানে ধোপার মেয়ে চিৎকার করে তার পিতাকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যা, বাসনায় আগুন দাও। কি বলছে মা? বেলা যায়, বাসনায় আগুন দাও। বাসনা মানে শুকনো কলার পাতাকে বলা হয় বাসনা। আগেকার সময়ে এত ডিটারজেন্ট ছিল না কাপড় পরিষ্কারের জন্য। শুকনো কলার পাতাকে পোড়ালে যে ছাই হতো সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তা রজকন্যা মানে ধোপার মেয়ে তার পিতাকে চিৎকার করে বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। আর এই চিৎকার প্রতিধ্বনি হচ্ছে, জমিদার কৃষ্ণচন্দ্র ফিরছেন আর পালকির পর্দা সরিয়ে কান পেতে শুনছেন কি যেন একটা কথা ভেসে আসছে তার কানে। কি শুনছে? বেলা যা, বেলা যা, বেলা যা। গভীর মন দিয়ে শুনবেন। আমাদেরও কিন্তু এই লীলার সাথে সাথে বুঝতে হবে আমাদেরও জীবন বেলা ফুরিয়ে যায়। বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যায়, বেলা যায়, 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 বেলা যায়। হরি বল, হরি বল।
জীবন এই নাম ভজন। বেলা গেল সন্ধ্যা হলো বেলা গেল সন্ধ্যা হলো ফিরে এসো বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায়, বেলা যায়। বেলা যায়, 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 বেলা যায়। বৃন্দাবনে এসে পৌঁছালেন মা। বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন, সে তো কিছুই চেনে না, রাস্তাঘাট চেনে না, কোনো জায়গা চেনে না। এসে সবার কাছে জেনে জেনে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দকুণ্ডের পাড়ে এসে যখন পৌঁছালেন, তখন অন্ধকার হয়ে গেছে। থাকবে কোথায়? একটা গাছতলাতে গোবিন্দকুণ্ডের পাড়ে বালির ওপরে কোনো রকমে রাতটা পার করেছে। দেখুন মা, কেমন ত্যাগ! ত্যাগ না হলে কি আর গোবিন্দ পাওয়া যাবে? হ্যাঁ, সব ত্যাগ করে বৃন্দাবনে রাত পার করলেন ওই বালির উপরে শুয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে বৃন্দাবনের সমস্ত ব্রজবাসীরা, ব্রজমাইরা ডালা সাজিয়ে সবাই সারি সারি মাথায় করে নিয়ে যাচ্ছে। লালা চিৎকার, আহা! জমিদার কৃষ্ণচন্দ্র বলে উঠলেন, এই যে অব্রজবাসী, তোমরা কোথায় যাচ্ছ? নতুন নাকি? হ্যাঁ মানে নতুন এসছে। হ্যাঁ হ্যাঁ, আমরা বাঁকে বিহারি ভোগ লাগাতে যাচ্ছি গো। বাঁকে বিহারীর মন্দিরে। কি জানো তো, আমি তো চিনি না, তোমরা যদি একটু আমাকে নিয়ে যাও। আর নিয়ে যাবো। যাবে? কেন নিয়ে যাব না? চলো। তবে শোনো, আমরা সবাই মিলে যে নাম করব, তুমি যদি যেতে চাও আমাদের সঙ্গে, তাহলে একসঙ্গে আমরা যে নাম গাইবো সেই নাম গাইব। তাই হবে। এখন ব্রজমাইরা গাইতে গাইতে যাচ্ছে রাধা নাম, আর পিছনে আসছেন জমিদার লালা, তিনিও গাইছেন। তো ব্রজমাইরা কি গাইছেন? রাধে রাধে। সবাই গাইবো আমরা, রাধে রাধে। আমরাও তো যাচ্ছি, তাই না? আমরাও তো বাঁকে বিহারীর মন্দিরে যাব। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। বলো রাধে রাধে, রাধে 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 বল, রাধে 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 বল। পিছনে কে যাচ্ছে বাবা? জমিদার। তিনি কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ, আহা! কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। এই না, বন্ধ করো। বন্ধ করো। বৃন্দাবনে রাধা নাম করতে হবে। কেন? বৃন্দাবনে কৃষ্ণ নাম চলে না। আচ্ছা, তোমরা তো সবাই রাধা নাম গাইছো, আমি কৃষ্ণ নাম, দুজনের নামই তো হচ্ছে, এটাই ভালো না? হবে না? মানে রাধা, তার থেকে একটা কাজ করি। হ্যাঁ শোনো, এই তোমরা যে নাম করছো ওই নামটাও থাক, আর আমি যে নাম করছি ওটাও থাক। দুয়ে মিলে সবার একসঙ্গে মিলে আমরা গাইব। দুজনের নাম একসঙ্গে গাইতে হবে। রাধে কৃষ্ণ বলো, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল, বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল। বৃন্দাবন কি? সবাই
সবাই মিলে দুহাত তুলে রাধে রাধে বলবেন বা রাধে কৃষ্ণ বলবেন। আমি এক এক জায়গার নাম বলবো আর আপনারা জোরে জোরে রাধা নাম করবেন। বৃন্দাবন কি, বৃন্দাবন কি। কি গো মা, কণ্ঠের সুরটাকে কি চেপে দিয়েছেন? গলা ছেড়ে গাইছেন তো? ঠিক আছে, যেন আমি শুনতে পাই। হ্যাঁ, আমি যত সময় শুনতে না পাবো আমি এক জায়গাতেই আটকে থাকবো। বৃন্দাবন কি। জয় দিচ্ছে, দিচ্ছে, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। আর একটু জোরে হোক। হ্যাঁ, বৃন্দাবন কি। হ্যাঁ, এবার শুনতে পেয়েছি। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, ভান্ডিবন কি, ভান্ডিবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, কমলবন কি, কমলবন কি, কেশিঘাট কি, বংশীবন কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल हरि बोल हरि बोल राधे राधे बोल राधे 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 बोलिए बाके बिहारी लाल की, बाके बिहारी लाल की, बाके बिहारी लाल की। কোথায় এসেছি তাহলে আমরা? বাকে বিহারীর মন্দিরে। একদম আমরা সবাই এখন বাকে বিহারীর মন্দিরে। বাকে বিহারীর সেবা হলো। সেবার পর ব্রজমাইরা যেহেতু লালা নতুন অতিথি বৃন্দাবনের, তাকে সুন্দর সুন্দর প্রসাদ দিয়েছে মা। এখন অনেক দিন হয়েছে বাড়ি থেকে যাত্রা করেছে, অনেক দিন এত সুন্দর প্রসাদ সেবা হয়নি। আর যেই না সেবা দিয়েছে, প্রসাদ পেয়েছে, একেবারে তৃপ্তি ভরে আস্বাদন করে জঠর পরিপূর্ণ করে সেবা করেছে। সেবার পরে কি হয় গো মা? সেবার পরে একটু অলসতা হয় না শরীরে? যদি একটু রেস্ট নিতে পারতাম, একটু ঘুমাতে বিশ্রাম করতে পারতাম। এখন সে আর কি করবে, ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে গিয়ে বিশ্রাম করছে বালির উপরে। ঠিকঠাক ঘুম হচ্ছে না, যেহেতু অভ্যাস নেই তো বালিতে শোয়া। এখন ঘুম আসছে না বলে কিছুটা বালি এক জায়গায় করেছে, একটা সুন্দর করে বালিশ তৈরি করে মাথা রেখে ঘুমাচ্ছে। রাতটা পার হয়েছে মা, সকালবেলা দেখছে এক বাবাজি তার সামনে দাঁড়িয়ে। তাড়াতাড়ি করে বালির বিছানা ছেড়ে উঠেছেন কৃষ্ণচন্দ্র। কে বাবাজি তুমি? এক ব্রজবাসী বললেন, ইনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি, তুমি এই বৃন্দাবনে থাকো? বলো না বাবাজি, এখানে কোথায় গেলে গোবিন্দের দেখা পাওয়া যাবে? তোমার পরিচয় কি? আমার নাম কৃষ্ণচন্দ্র। কোথা থেকে এসেছো? বাংলার মুর্শিদাবাদ জেলার কান্দি থেকে। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি সেই জমিদার কৃষ্ণচন্দ্র? ছিলাম, আজ আর নই, আজ আমি কৃষ্ণের দাস। আচ্ছা, তুমি বৃন্দাবনে কেন এসেছো? আমি শুধুমাত্র তার চরণ পাওয়ার আশায়। বাবাজি, আমি সব ত্যাগ করে এসেছি। একটিবার বলবে কোথায় গেলে তার দেখা পাবো? আরে, দীক্ষা হয়েছে তোমার? না, দীক্ষা হয়নি। দীক্ষা না হলে তার দেখা পাওয়া যায়? আগে দীক্ষা হোক। বাবাজি, এ কথা যদি সত্যি হয়ে থাকে, দীক্ষা ছাড়া গোবিন্দ দর্শন পাওয়া যাবে না। তবে বাবাজি, আমি তোমার চরণ শরণ নিচ্ছি, তুমি আমায় দীক্ষা দাও। হবে না। দীক্ষা বললে দীক্ষা, আহা কি অবস্থা দেখুন। এখানে কেউ নেই? আপনারা কেউ আছেন? এগুলো একটু লক্ষ্য রাখবেন। কোনো সেন্সই নেই ওনার। তো বাবা, এটাই আমাদের সমস্যা। আমরা আমাদের বোধভাষী সব ভুলে গেছি। কোথায় কি করা উচিত সেই জ্ঞানটুকু আমাদের নেই।
যেই না বলেছে মা যে সময় হলে তোমায় দীক্ষা দেব, দীক্ষা দেওয়ারও একটা উপযুক্ত সময় লাগে। যখন খুশি তখন তুমি দীক্ষা চাইলে হবে না। সবেমাত্র বৃন্দাবনে সংসারে এসেছো, আগে সংসারে কর্ম করো। তোমার কর্মে যদি সন্তুষ্ট হন গোবিন্দ, অবশ্যই আমি বুঝতে পারবো সেই স্বভাব, সেই আচরণ, সেই লক্ষণ যখন তোমার মধ্যে আমি দেখতে পাবো, আমি নিজে এসে তোমায় দীক্ষা দিয়ে যাব। বাবাজি, আমার কি কর্ম করতে হবে? তুমি ছিলে মস্ত বড় জমিদার, তাই তোমার কর্ম হবে নত মস্তকে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করা। তাই হবে বাবাজি, আমি তাই করব। পারবে তো? মনে সংকোচ হবে না তো? যেহেতু জমিদার ছিলে, দান ধ্যান করেছো, অহংকার মনের ভিতরে নেই তো? বাবাজি, জীবনে সবকিছু ত্যাগ করে যখন এসেছি, আজ যে কর্ম আমাকে তুমি দেবে আমি সাদরে গ্রহণ করব। তাহলে নাও, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো দ্বারে দ্বার। ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো দ্বারে দ্বার। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো সার। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো সার। ওই দ্বারে দ্বারে ভিক্ষা মেঘে ওই আনো। দ্বারে দ্বারে ভিক্ষা মেঘে আনো। মুখে রাধা রাধা নাম করো, দ্বারে দ্বারে ভিক্ষা মেঘে আনো। মুখে রাধা গুণ গান করো, দ্বারে দ্বারে ভিক্ষা মেঘে আনো। রাধা গুণ গান ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো সার। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো সার। যেই না বলেছে মা, তারই তাড়াতাড়ি করে জগৎ শেঠকে ডাকতে গেলেন। বাবু, আপনাকে একবার দ্বারে যেতে হবে। কেন? আপনার চিরশত্রু, যার সঙ্গে এতদিন আপনার বিবাদ লেগে আছে, সেই মস্ত বড় জমিদার লালা আজ আপনার দ্বারে এসে ভিখারির বেশে ভিক্ষা চাইছে, আর সেটা আপনাকেই দিতে হবে। আপনার হাত থেকে ভিক্ষা নেবে। তাই বাবু, একবার আপনি চলুন। জগৎ শেঠ এই কথা শুনে অবাক। মা, বলো কি দাঁড়ি? আমার দ্বারে জমিদার লালা? আমি নিজে দেখতে চাই। তিনি দ্বারে এসে যেই না দাঁড়ালেন, দেখছে হ্যাঁ, সারা গায়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ মুখে উচ্চারণ করছে, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝোলা। কি অপূর্ব রূপ! এক দৃষ্টিতে জগৎ শেঠ চেয়ে আছে। এ আমি কি দেখছি? এ তো বিশ্বাস হচ্ছে না আমার। জিজ্ঞাসা করছে, আচ্ছা, যে বেশ পরিধান করে আমার দ্বারে দাঁড়িয়ে আছো, এটা কি তোমার প্রকৃত বেশ নাকি কোনো ছলনা? এটা কোনো ছলনা নয় তো? ছদ্মবেশ ধারণ করে আমার ঘরে আসনি তো? জমিদার লালা বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে অগবন্ধু কোন ছলনা। দেখো, ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে আমার।